মেয়েটি জানতে পারে যে তার সৎ বোন তার ড্রয়িং নকল করার জন্য এক্স-রে ভিশন ব্যবহার করে, তাই এইবার সে ঠিক করলো কিছুই আঁকবে না, শুধু নিজের নাম লিখে চুপচাপ বসে থাকবে। বোন কিছুই নকল করতে না পেরে নার্ভাস হয়ে গেল। আসলে মেয়েটি অতীত থেকে ফিরে এসেছিল। আগের জন্মে সে আর তার বোন একসাথে এক ড্রয়িং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, কিন্তু বোন তার আগে নিজের ড্রয়িং জমা দিয়ে দেয়, আর সেটা একদম মেয়েটির মতোই ছিল। সবাই তখন মেয়েটির দিকে আঙ্গুল তোলে, বলে সেই নকল করেছে, কিন্তু মেয়েটি হার মানেনি। সে আবার নতুন করে আঁকার প্রস্তাব দেয়, কিন্তু যতবারই সে অন্যরকম কিছু আঁকতো, বোন ততবারই হুবহু কপি করে ফেলতো। তার কিছুতেই মাথায় ঢুকছিল না এটা সম্ভব কিভাবে। শেষে আবারও তার উপরই নকলের দোষ চাপানো হয়। শিল্প জগতে তার সম্মান শেষ হয়ে যায়। তার জন্মদাতা মা বাবা তাকে অপমান করে, কেউই তার কথা বিশ্বাস করে না। দুঃখে ভেঙে পড়ে সে আত্মহত্যা করতে চায়, কিন্তু ঠিক তখনই তার বোন আসে, স্বীকার করে যে সেই নকল করত, আর তারপর তাকে বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দেয়। হয়তো ঈশ্বর তার প্রতি দয়া করেছিলেন, তাই সে আবার জন্ম নিয়ে ঠিক সেই প্রতিযোগিতার দিনটিতে। এইবার সে আগের মতো দুর্বল ছিল না, একদম শান্ত, আত্মবিশ্বাসী। সে জানতো তার বোন আগে ভাগেই তার ড্রয়িং দেখতে পায় এবং নকল করতে পারে। বোন যখন মায়ার ভান করছিল, মেয়েটি সবার সামনে সত্যটা বলে দেয় যে বোন এক্স-রে ভিশন দিয়ে তার ড্রয়িং কপি করে, কিন্তু আজ সেটা হবে না। মা না বুঝে তাকে বকতে লাগলেন, বাবা রেগে চিৎকার করলেন। বোন ভালো সাজতে চেয়ে বলল, ঝগড়া করো না। তখন মেয়েটি মিথ্যে বলে জানালো সে প্রতিযোগিতায় অংশ নেবে না। এই কথা শুনে বোন ভয় পেয়ে গেল এবং অনুরোধ করলো, দয়া করে অংশ নিও, তোমাকে ছাড়া আমি কাউকে নকল করতে পারবো না। মেয়েটি সুযোগটা নিও। সে বোনকে হাস্যকর আদেশ দিতে লাগলো, মেঝে মুছতে বলল, গোল গোল ঘুরিয়ে রাখলো যতক্ষণ না প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরু হলে মেয়েটি কিছুই আঁকেনি, শান্তভাবে বসে রইল। বোন চিন্তায় পড়ে গেল। মেয়েটি তখন বলল, সব রং একসাথে মিশিয়ে কালো বানাও। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বোন তাকে জোর করতে লাগলো আঁকতে শুরু করতে, কিন্তু মেয়েটি শান্ত গলায় বলল, তুমি তোমার নিজের ড্রয়িং এ মন দাও, নইলে আমি সাদা কাগজই জমা দেব। অর্ধেক সময় কেটে গেলে মেয়েটি অবশেষে আঁকা শুরু করলো। বোন খুশি হয়ে নিজের শক্তি ব্যবহার করে কপি করতে লাগলো। সে ভাবলো এইবারও সহজেই জিতে যাবে, কিন্তু আসলে সে ইতিমধ্যেই ফাঁদে পড়ে গেছে। প্রতিযোগিতা শেষ হওয়ার 5 মিনিট আগে বোন তার ড্রয়িং জমা দেয়। বিচারকেরা তার প্রশংসা করেন। তারপর সে মেয়েটির কাছে গিয়ে অভিযোগ তোলে যে মেয়েটি তার ড্রয়িং কপি করেছে। মেয়েটি দৃঢ়ভাবে অস্বীকার করল। বিচারকেরা জানতে চাইলেন কিভাবে প্রমাণ হবে যে দুজনের ড্রয়িং আলাদা। পরিবার আবারও মেয়েটির দিকেই অভিযোগ তুলল। তখন মেয়েটি শান্তভাবে বলল, আমার ড্রয়িং এখনো শেষ হয়নি, আমি শেষ না করা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। বোন হেসে বলল, মোটে 5 মিনিট বাকি, এই সময় তুমি কি নতুন করবে? মেয়েটি শান্ত কণ্ঠে বলল, আমাকে 5 মিনিট নয়, 1 সেকেন্ডই যথেষ্ট। আর তারপর সে নিজের ড্রয়িং এর ওপর 1 বালতি পানি ঢেলে দিল। টিকটকে 3000 লাইক, সঙ্গে 10,000 ভিউ, মাত্র 90 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।